প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিমাপ এর প্রথম নোটস। আশা করি তোমরা এটা পড়ে উপকৃত হবে। পরিমাপ, প্রাকৃতিক রাশি। পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি বলে। উদাহরণ: দৈর্ঘ্য, ওজন, সময়, বেগ। ভৌত রাশির প্রকারভেদ। ভৌত রাশি দুই প্রকার: স্কেলার রাশি ও ভেক্টর রাশি। স্কেলার রাশি: যেসব ভৌত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে। উদাহরণ: ভর, সময়, কার্য, দৈর্ঘ্য। ভেক্টর রাশি: যেসব ভৌত রাশির মান অভিমুখ দুই আছে তাদের ভেক্টর রাশি বলে। উদাহরণ: বেগ, গতিবেগ, ওজন, বল। মৌলিক রাশি বা প্রাথমিক রাশি: যেসব ভৌত রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না এবং যে রাশির সাহায্যে অন্যান্য ভৌত রাশি গঠিত হয় তাদের প্রাথমিক বা মৌলিক রাশি বলে। যেমন: দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ, মাত্রা। লব্ধ রাশি: এক বা একাধিক মৌল রাশির সমন্বয়ে গঠিত ভৌত রাশিকে লব্ধ রাশি বলে। উদাহরণ: ক্ষেত্রফল, বেগ, তড়িৎ বিভব, আয়তন, ঘনত্ব। একক: কোনো ভৌত রাশির একটি নির্দিষ্ট বা সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটির সমজাতীয় রাশিসমূহের পরিমাপ করা হয়। ওই নির্দিষ্ট বা সুবিধাজনক পরিমাণকে ওই রাশির একক বলা হয়। ভৌত রাশির পরিমাপ রাশিটির সাংখ্যমান গুণ একক। এককবিহীন রাশি: যেসব ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাত দ্বারা প্রকাশ করা যায় সেই সব রাশির কোনো একক থাকে না, এদের এককবিহীন রাশি বলে। উদাহরণ: পারমাণবিক ভর, আণবিক ভর, আপেক্ষিক গুরুত্ব, প্রতিসরাঙ্ক ইত্যাদি। এককের প্রয়োজনীয়তা: কোনো ভৌত রাশির পরিমাপের জন্য একক অবশ্যই প্রয়োজন। একক ছাড়া কোনো ভৌত রাশির পরিমাপ সম্পর্কে পরিষ্কার বা সঠিক ধারণা পাওয়া সম্ভব নয়। কোনো ভৌত রাশিকে সুস্পষ্ট বা সম্পূর্ণরূপে প্রকাশ করতে হলে একটি নির্দিষ্ট সংখ্যার সঙ্গে একক লিখতে হবে। যেমন: রাম অনেক লম্বা বললে কিংবা রামের উচ্চতা 2 বললে রামের উচ্চতা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না, কিন্তু রামের উচ্চতা 2 মিটার বলা হলে রামের উচ্চতা সম্পর্কে সঠিক ও স্পষ্ট ধারণা পাওয়া যায়। তাই একক ছাড়া পরিমাপ অর্থহীন। মৌলিক একক বা প্রাথমিক একক: যে রাশিগুলির একক অন্য কোনো ভৌত রাশির এককের উপর নির্ভরশীল নয় এবং যে রাশিগুলির এককের সাহায্যে অন্য ভৌত রাশির একক গঠন করা হয় সেই এককগুলিকে মৌলিক একক বা প্রাথমিক একক বলে। উদাহরণ: ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। লব্ধ একক: এক বা একাধিক মৌলিক এককের দ্বারা গঠিত এককগুলিকে লব্ধ একক বলে। উদাহরণ: বলের একক নিউটন, আয়তনের একক ঘনমিটার। এককের পদ্ধতি: প্রাথমিক ও লব্ধ একক সহ সমস্ত ভৌত রাশির সমস্ত এককের সমষ্টিকে এককের পদ্ধতি বলা হয়। বর্তমানে আন্তর্জাতিক স্তরে দুটি পদ্ধতি ব্যবহৃত হয়: সিজিএস পদ্ধতি ও এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটি মৌলিক রাশির এককগুলি যথাক্রমে সেন্টিমিটার বা সিএম, গ্রাম বা জি এবং সেকেন্ড বা এস। এসআই পদ্ধতিতে স্বীকৃত মৌলিক রাশিগুলির একক সমূহ: দৈর্ঘ্যের একক মিটার এম, ভরের একক কিলোগ্রাম কেজি, সময়ের একক সেকেন্ড এস, উষ্ণতার একক কেলভিন কে, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার এ, দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা সিডি, পদার্থের পরিমাণের একক মোল এমওএল। এছাড়া সামতলিক কোণ পরিমাপের একক রেডিয়ান আরএডি এবং ঘন কোণ পরিমাপের একক স্টেরিডিয়ান এসআর।
কয়েকটি লব্ধ একক। ক্ষেত্রফলের সিজিএস একক সেন্টিমিটার স্কোয়ার বা সিএম স্কোয়ার, এসআই একক মিটার স্কোয়ার বা এম স্কোয়ার, আয়তনের সিজিএস একক সেন্টিমিটার কিউব বা সিএম কিউব, এসআই একক মিটার কিউব বা এম কিউব, ঘনত্বের একক সিজিএস একক গ্রাম সেন্টিমিটার কিউব বা জি পার সিএম কিউব, এসআই একক কিলোগ্রাম পার মিটার কিউব বা কেজি পার এম কিউব, বেগ সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই একক মিটার পার সেকেন্ড, ভরবেগ সিজিএস একক গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড বা জিএম পার সেকেন্ড, এসআই একক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, বল তার সিজিএস একক ডাইন, এসআই একক নিউটন, শক্তি তার সিজিএস একক আর্গ, এসআই একক জুল, ক্ষমতা সিজিএস একক আর্ক পার সেকেন্ড, এসআই একক ওয়াট, চাপ সিজিএস একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এসআই একক পাস্কেল, কম্পাঙ্ক সিজিএস একক সাইকেল পার সেকেন্ড, এসআই একক হার্জ। প্রমাণ মিটার আলোক বায়ুতে বা শূন্য মাধ্যমে 1 সেকেন্ডে 1/299792458 অংশ সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলে। সেন্টিমিটার 1 মিটারের 1000 ভাগের 1 ভাগকে সেন্টিমিটার বলে। প্রমাণ কিলোগ্রাম ফ্রান্সের প্যারিস শহরের আন্তর্জাতিক ওজন ও পরিমাপ সংস্থা দপ্তরে রাখা প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি নিরেট চোঙের ভরকে 1 কিলোগ্রাম বলা হয়। গ্রাম কিলোগ্রামের 1000 ভাগের 1 ভাগকে একটি গ্রাম বলা হয়। প্রমাণ সময় সিজিয়াম 133 পরমাণুর একটি নির্দিষ্ট শক্তি পরিবর্তনের 19926317770 পর্যায়কাল হল 1 সেকেন্ড সময়। লিটার 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলা হয়। সিজিএস পদ্ধতিতে তরল পদার্থের আয়তনের পরিমাপের একক হল লিটার। অ্যাস্ট্রোনমিক্যাল একক সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 1 অ্যাস্ট্রোনমিক্যাল একক বলা হয়। 1 AU is equal to 1.496 into 10⁻11 m। আলোকবর্ষ শূন্য মাধ্যমে 1 বছর সময়ে আলো যে দূরত্ব যায় তাকে বলা হয় 1 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ = 9.46 into 10⁻12 কিলোমিটার পার সেক। 1 AU দৈর্ঘ্যের বৃত্তচাপ যদি ওই বৃত্তের কেন্দ্রকোণ 1 সেকেন্ড উৎপন্ন করে তবে ওই বৃত্তের ব্যাসার্ধকে 1 পারসেক বলা হয়। পারসেক হলো দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক। মাত্রা কোনো ভৌত রাশির একককে মূল এককগুলির যে ঘাতে উন্নীত থাকে তাকে ওই রাশিটির মাত্রা বলা হয়। যেমন ক্ষেত্রফল = দৈর্ঘ্যের এককের স্কোয়ার, আয়তন = দৈর্ঘ্যের এককের কিউব। ক্ষেত্রফল দৈর্ঘ্যের দ্বিমাত্রিক এবং আয়তন দৈর্ঘ্যের ত্রিমাত্রিক। মাত্রীয় সংকেত কোনো রাশির মাত্রা প্রকাশ করার জন্য ভর m, দৈর্ঘ্য l এবং সময়কে t ধরা হয়। এককগুলির ঘাতকে একত্রে সংকেতের আকারে প্রকাশ করাকে মাত্রীয় সংকেত বলে। যেমন বেগ = দৈর্ঘ্য বাই সময় = m⁻0 l⁻1 t⁻−1। মাত্রীয় সমীকরণ মাত্রীয় সংকেতকে সমীকরণের আকারে লিখলে তাকে মাত্রীয় সমীকরণ বলে। যেমন বেগের মাত্রীয় সমীকরণ l⁻1 t⁻−1। কয়েকটি ভৌত রাশির মাত্রীয় সংকেত। ক্ষেত্রফল m⁻0 l² t⁻0। আয়তন
m টু দ্য পাওয়ার 0 l টু দ্য পাওয়ার 3 t টু দ্য পাওয়ার 0। ঘনত্ব m l টু দ্য পাওয়ার 3 t টু দ্য পাওয়ার 0। বেগ m টু দ্য পাওয়ার 0 l টু দ্য t টু দ্য পাওয়ার l t টু দ্য পাওয়ার -1। ত্বরণ m টু দ্য পাওয়ার 0 l t টু দ্য পাওয়ার -2। বল m l t টু দ্য পাওয়ার -2। কার্য m l স্কোয়ার t টু দ্য পাওয়ার -2। ক্ষমতা m l স্কোয়ার টি টু দ্য পাওয়ার -3। ভরবেগ m l টি টু দ্য পাওয়ার -1। চাপ m l টু দ্য পাওয়ার -1 টি টু দ্য পাওয়ার -2। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, নিচের সাবস্ক্রাইব বাটনটি টিপে বেল আইকনটি প্রেস করে দেবে। এর ফলে আমার পরবর্তী ভিডিওগুলি তোমার কাছে চলে যাবে।